নিজ দেশের গণ্ডির বাইরে গিয়ে নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয়, একই সঙ্গে নিজ মাতৃভূমিকে বিশ্ববাসীর সামনে সদর্পে তুলে ধরা। এবারও সৌদি আরবে হতে চলেছে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড 2025 ফেস্টিভ্যাল। সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট কালচারাল ইভেন্ট অথরিটির আয়োজনে এই আন্তর্জাতিক উৎসব প্রতিবারের মতো এবারও জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে। উৎসব উপলক্ষে হোটেল ভোকোতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আয়োজকরা জানান 4টি দেশের শিল্পী ও কলাকুশলীরা অংশ নিচ্ছেন এবারের বর্ণাঢ্য আয়োজনে। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস, ইমরান ও ঐশী। এছাড়া থাকছে বাংলাদেশ প্যাভিলিয়ন, যেখানে থাকবে দেশীয় খাবার ও ঐতিহ্যবাহী হস্তশিল্প। উৎসবের মূল উদ্দেশ্য প্রতিটি দেশের সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরা। আয়োজক কমিটি জানায়, এই আয়োজন সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরো জোরদার করবে। সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রবাসীদের জন্য এরকম একটা ইভেন্টটাও ফ্রিতে করার জন্য। অ্যান্ড একজন সিঙ্গার হিসেবে আমারও খুব বেশি ভালো লাগছে। আমরা মনে করছি যে এর ফলে বাংলাদেশ এবং সৌদি আরব দুটি দেশের মধ্যে আমাদের কালচারাল যে বন্ধন আছে, এই সাংস্কৃতিক বন্ধন এটা আরো দৃঢ় হবে। Thank you very much for your passport, for your arrangement, for the entertainment, for the people who are working the Saudi Arabia, especially for who are the working the root level. Today and now here we are, and we're going to experience the first concert for the big scale. Here, superstars from all over the Asian world are coming in. Filipiniana is very well known for the Manileños. For me, hopefully next time they will include a lot of Philippine cultural. That's not yet included here. প্রবাসীরা মনে করেন তাদের কর্মব্যস্ত জীবনে এই উৎসব সাংস্কৃতিক বৈচিত্র্যকে উদযাপন করার একটি অনন্য সুযোগ। প্রতিটি দেশ এখানে তাদের সেরা কিছু তুলে ধরার সুযোগ পাচ্ছে। আগামী 10 মে পর্যন্ত চলবে এই উৎসব। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।